বঙ্গ বিজেপির কাউকে প্রশ্ন তুলতে বলেছেন? আমি হিন্দু বাঙালির কথাই বলছি। ওরা তো হিন্দু হিন্দু করে হেঁদু ওরা। তো ওদেরকে শুনেছেন আপনি প্রশ্ন তুলতে? শোনেননি। এরা হচ্ছে দালাল, দিল্লির দালাল, বাঙালির বঙ্গ বিরোধী এবং বাংলার মির্জাফর। এদেরকে 1 ইঞ্চি মাটি যদি হিন্দু বাঙালিরা বাংলার মাটিতে দিয়েছে, তাহলে প্রথম কোপটা মুসলমানদের উপরে পড়বে না, আপনাদের হিন্দু বাঙালিদের উপরে পড়বে। এটা আমার শেষ কথা, লিখে রাখুন আজকে রেকর্ড। এটা কমপ্লিটলি একটা অন্য এজেন্ডা। এটার সাথে এই নির্বাচনকে আমি মিলাই না, কারণ আমি এই আন্দোলনটায় আছি গত 25 বছর থেকে। যখন সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ ঘুমাচ্ছিল এনআরসি, সিএ এই সমস্ত নিয়ে, তখন আমি আন্দোলন করছি 2003 থেকে এনআরসির বিরুদ্ধে। এনআরসিটা 2016-তে আসেনি আর 2019-এ আসেনি, সেটা এসছে 2003-এ। আর এটার কমিটি যে বানানো হয়েছিল সেটা 2000 সালে বানানো হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর কমিটিতে, এবং তার মাথায় বসিয়েছিল আমাদের একজন কুলাঙ্গার বঙ্গ সন্তানকে, প্রণব মুখোপাধ্যায়। যে এনআরসি আজকে যে আমরা এই যে আইনটা হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী প্রণব মুখার্জি। বাঙালিদের কফিনে একটা পেরেক মেরে দিয়ে গেছে, শেষ পেরেক মেরে দিয়ে গেছে এক বঙ্গ সন্তান। আর ওই তখন থেকে চলছে। আসাম থেকে বাঙালি খেদাওয়ের যে পুরো মডেল, সেটাকে বিজেপি আত্মস্থ করেছে, করে এখন সমস্ত ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করা শুরু করেছে। শুধু উড়িষ্যা নয়, বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। কয়েকদিন আগে আমরা গুজরাটেও দেখেছি। মানে শয়ে শয়ে বাঙালিদের বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদেরকে ধরে নিয়ে এসে রাস্তায় বসিয়ে রেখেছে হাঁটু গেড়ে, তারপরে প্যারেড করে করে থানায় নিয়ে গেছে। কে অধিকার দিয়েছে? যে বাঙালির রক্তে স্বাধীন এই ভারতবর্ষ, সেই বাঙালি জাতিকে এইভাবে অন্যায়, অত্যাচার, অপমান করার অধিকার কে দিয়েছে এদেরকে? সে গুজরাট হোক আর মহারাষ্ট্র হোক। আমি একটা ভিডিও দেখাচ্ছি, এইটা গত পরশু দিনের ঘটনা। এই হচ্ছে ভিডিও। बांग्लादेशियों के खिलाफ ठोस कार्रवाई किया जाना चाहिए। छत्तीसगढ़ अवैध बांग्लादेशी पहले बार भारत सरकार में प्रधानमंत्री श्रीमती इंदिरा गांधी थी। सन 1972 में ऐसी कुछ परिस्थितियां बनी कि बांग्लादेश से भारत में शरण उनको देना चाहिए, तो उन्होंने আমি এটা জাস্ট আপনাদের, অনেক বড় ভিডিও আছে, আমি জাস্ট জিসটা বলছি। যখন ভারতবর্ষের দেশ ভাগ হয়েছিল, যাকে এই ভারতীয় জনতা পার্টি আর অন্ধভক্তরা মাথায় তুলে রাখে, বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি, ওই ভারত স্বাধীন হওয়ার পর ওই পার থেকে এই পারে উদ্বাস্তুর ঢল নেমেছিল, ঢল এসছে 1980 পর্যন্ত এসছে। এবং ওই সময় এসে বিভিন্ন ফরেনার্স অফিসে রেজিস্ট্রেশন করে নাগরিকত্ব পাওয়া এটা চলছিল। কারণ এটা আমাদেরকে ভারত সরকার শুরুতেই জওহরলাল নেহরু বলেছিল, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, আমাদের একটা খণ্ড পাকিস্তান হচ্ছে। তো ওই পারের থেকে যারা আমাদের ভাই বন্ধুরা রয়ে গেছে, তারা যদি কোনো সময় এই ভারতবর্ষের মাটিতে আসতে চায়, তাদের জন্য রাস্তা এবং গেট সবসময় খোলা থাকবে। কিন্তু এই গেট আর রাস্তা বারবার বন্ধ করা হয়েছে। সিটিজেনশিপ অ্যাক্টকে বারবার চেঞ্জ করা হয়েছে, এবং বিজেপি মারাত্মকভাবে বাঙালি বিরোধী একটা সিটিজেনশিপ অ্যাক্টে নানান ধরনের আইন কানুন বদলে আমাদের কফিনের শেষ পেরেক ঠুকে দিয়েছে। এই লোকটা এখন যাকে দেখলেন আপনারা, এটা ছত্তিশগড়ে এখন শুরু হয়ে গেছে বাঙালি খেদাও। এ বলছে যারা দেশভাগের বলি হয়ে এসেছিল তাদেরকে সরকার 5 একর করে জমি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, বাড়ি বানানোর জন্য, বিজনেসের জন্য টাকা দিয়েছে, ক্ষেত করার জন্য টাকা দিয়েছে। গত 50, 60, 70 বছর ধরে যে বাঙালি বাংলার মাটিতে জায়গা না দিয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল, জঙ্গলে টঙ্গলে ফেলে দিয়েছিল, বাঘে ভল্লুকে টেনে নিয়ে গেছে প্রচুর বাঙালিকে, যারা এই দেশভাগের বলি নিয়ে এসেছিল। এ খবর কেউ রাখেনি। শ্যামাপ্রসাদ মুখার্জি কোথায় ছিল তখন? সে তার জাত ভাইদের বাংলার মধ্যে রাখতে পারলো না, আন্দোলন করলো না, চলে গেছে কাশ্মীরে আন্দোলন করতে। সে নাকি আবার বাংলার কেশরী। আমি এই লোকটাকে মানে এক বিন্দু ক্রেডিট দিই না কোনোভাবেই। এরা কেউ হিন্দু বাঙালিদের জন্য কাজ করেনি। দেশভাগের বলি হওয়া হিন্দু বাঙালিদের নাগরিকত্ব কনফার্ম করার জন্য যেভাবে কাজ করা উচিত ছিল, সেই সময় কেউ করেনি। এখন এই সমস্ত লোকেরা দেখছে 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, এই যারা দেশভাগের বলি হয়ে যারা বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের যাদেরকে রিহ্যাবিলিটেশন দিয়েছিল ভারত সরকার, এখন তাদের জমিগুলো হয়ে গেছে সোনা। এরা 70 বছর ধরে খেটে খুঁটে ওই জায়গাকে সোনা বানিয়েছে।
এই জমির উপরে তাদের নজর পড়েছে, তাদের বিভিন্ন রকম ফ্যাক্টরি, ব্যবসা, এই সমস্ত কিছুর উপরে এই শকুনিদের নজর পড়েছে। এরা এখন বাঙালিকে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদের জমি, বাড়ি, তাদের অধিকার সবকিছু কেড়ে নিতে চায়। এটা একটা সাংঘাতিক প্রবণতা। আপনি শুধু এই উড়িষ্যা আর রাজস্থান বললে হবে না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের, সুপ্রিমোদের সময় হয়েছে দাঁড়িয়ে এখন কথা বলার। আর এই বিজেপি যারা হিন্দু হিন্দু বলে কথা বলে, এদের লজ্জা করে না? পুশব্যাক করছে হিন্দুদের বর্ডার দিয়ে, কনফার্মও করেনি যে সত্যি সত্যি ভারতীয় না বাংলাদেশি, পুশব্যাক করছে। লজ্জা করে না এই সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী? কোনো লজ্জা আছে? আসামে যখন এনআরসি হয়ে 12 লক্ষ হিন্দু বাঙালির নাম কাটা পড়েছে, একবার টু শব্দ করতে দেখেছেন কাউকে? এরা তো কেউ করে না, একটা কথা বলে না। কোথাও হিন্দু বাঙালির উপরে কিছু হলে অন্যান্য রাজ্যে এরা একটা কথা বলে না। গুজরাট থেকে ছত্তিশগড়, দিল্লি থেকে রাজস্থান, গত 6 মাসে কতজন প্রেরিত হয়েছে বাংলাদেশি নামে? বঙ্গ বিজেপির কাউকে প্রশ্ন তুলতে বলেছেন? আমি হিন্দু বাঙালির কথাই বলছি। ওরা তো হিন্দু হিন্দু করে হেঁদু ওরা। তো ওদেরকে শুনেছেন আপনি প্রশ্ন তুলতে? শোনেননি। এরা হচ্ছে দালাল, দিল্লির দালাল, বাঙালির বঙ্গ বিরোধী এবং বাংলার মির্জাফর। এদেরকে 1 ইঞ্চি মাটি যদি হিন্দু বাঙালিরা বাংলার মাটিতে দিয়েছে, তাহলে প্রথম কোপটা মুসলমানদের উপরে পড়বে না, আপনাদের হিন্দু বাঙালিদের উপরে পড়বে। এটা আমার শেষ কথা। লিখে রাখুন, আজকে রেকর্ড করে নিন। আর এর প্রমাণ বেশি দূর যেতে হবে না, আসামে নজর রাখুন, ওখানে আপনার এর প্রমাণ পাবেন। একই প্রমাণ এখানে পাবেন।